আমার টাইম দিয়ে একটা জঙ্গলের ভিতরে লেগে গেছে, কতগুলো লোক দেখছিল, তাও কিছু বলে না। আমার দুটো বাচ্চা আছে, ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক ফেসবুক থেকে। ও আমার জানে যে বিয়ে হয়েছে। শরীয়তপুরে পরীক্ষা শেষে বাড়ি ফেরার পথে সড়ক থেকে টেনে নিয়ে শিক্ষার্থীকে সংঘবদ্ধ ধর্ষণের খবর ভাইরাল নেট দুনিয়ায়। কিন্তু না, ভেতরের খবর আরও ভয়ঙ্কর। পরকীয়ার সম্পর্ক ঢাকতেই ধর্ষণের নাটক সাজিয়েছেন আলোচিত এই নারী। অবাক হলো সত্যি, সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ তোলা এই নারী কোনো শিক্ষার্থী নয়, তিনি 2 সন্তানের জননী। পারিবারিক জীবনে তাদের কলহ চলছিল বহুদিন ধরেই, আর এর মধ্যেই এক যুবকের সাথে সম্পর্ক হয় তার। ঘটনার দিন ওই যুবকের সাথে দেখা করতে এসেই বিপাকে পড়েছিলেন এই নারী। ঘটনার নাটকীয় মোড় পরিবর্তন শুরু হয় যখন গণমাধ্যমে আলোচিত এই নারী শিক্ষার্থীর পরিচয় নয় বরং 2 সন্তানের জননী হিসেবে সামনে আসেন। জানা যায় তিনি দীর্ঘদিন ধরে পারিবারিক কলহের মধ্যে ছিলেন এবং এর ফাঁকি এক যুবকের সাথে পরকীয়ার সম্পর্কে জড়িয়ে পড়েন। ঘটনার দিন তিনি আসলে ওই যুবকের সঙ্গে দেখা করতে এসেছিলেন। জনমনে প্রশ্ন জাগে, তবে কি পরকীয়ার সম্পর্ক ফাঁস হয়ে যাওয়ার ভয়েই তিনি ধর্ষণের মতো গুরুতর অভিযোগ এনেছিলেন? এ সন্দেহ আরও দৃঢ় হয় যখন তার এক পুরনো বান্ধবী সোশ্যাল মিডিয়ায় একটি স্ট্যাটাস দিয়ে তার বিবাহিত জীবন এবং পরকীয়ার সম্পর্কের বিষয়টি ফাঁস করে দেন, আর একটি ভিডিওতে ফাঁস হয়ে যায় সব কিছু। ওর সাথে আমার 3 বছরের সম্পর্ক ফেসবুক থেকে। ও আমার জানে যে বিয়ে হয়েছে। আর আমার হাজবেন্ডের সাথে আমার ঝামেলা, অনেক ফ্যামিলিগত কিছু ঝামেলা চলতেছে। তো ওই জন্য আমার হাজবেন্ডের বাসা থেকে আমি প্রায় 4-5 মাস ধরে আমি বাসা যাই না। আমার বাচ্চারা চলা গেছে, কেউ হঠাৎ মেসেজ দিচ্ছে যে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমি বলতে কলেজের সামনে। পরে কলেজের সামনে আসলাম, পরে আমি গলিগুলি চিনি না। পরে বলে দাঁড়া, আমি জায়গা না, তুই দাঁড়া, বাস আসুক। পরে আমি বাস উঠে যাবো, তো তুই গেলে গেছো গেলিগা। পরে আমি বললাম আচ্ছা ঠিক আছে। পরে আমরা হাতে কথা বলতে পরে এই যে ভাইয়া আসতে পরে বলতেছে যে তোমরা কি হও। পরে এগুলো বললাম। পরে ওরা কি করছে, ওরে অনেক মারছে, মারার পর ওরা একদিকে নিয়েছে, আবার আমার একদিকে নিয়ে গেছে। তারপর ফার্স্টে আমার 10,000 টাকা চাইছে, পরে আমার কাছে টাকা নাই বলছে দেখা ও থাপ্পড় দিচ্ছে আমার বেড়ে। পরে আমার পরে খারাপ কাজগুলো করছে। এমন পরিস্থিতিতে ওই নারী পুনরায় গণমাধ্যমের মুখোমুখি হন এবং তার পূর্বের বক্তব্য থেকে সম্পূর্ণ সরে আসেন। তিনি সুস্পষ্টভাবে জানান যে তাকে কোনো সংঘবদ্ধ ধর্ষণ করা হয়নি, বরং তাকে শ্লীলতাহানি করা হয়েছিল। যদিও পালং মডেল থানা পুলিশ 999-এর অভিযোগ পেয়েছিল এবং ঘটনাস্থলে গিয়েছিল। তারা জানায় প্রাথমিকভাবে মেয়েটির সঙ্গে কথা বলে ধর্ষণের কোনো আলামত পায়নি তারা, শুধু মারধরের শিকার হওয়ার কথা জানিয়েছিলেন। এই নারীর বারবার ভাষ্য পরিবর্তন স্বাভাবিকভাবেই জনমনে নানা প্রশ্নের জন্ম দিয়েছে। তিনি কি অবশেষে সত্যিটা বলছেন, নাকি কোনো চুপ বা হুমকি বা পরিস্থিতির শিকার হয়ে সত্য আড়াল করছেন? না, ওরকম কোনো ধর্ষণ আমার সাথে হয় নাই। পরে ওরা ডাক দেওয়ার পর ওরা প্রমাণ চাইলো, প্রমাণ দিলাম, প্রমাণে সব দেখালাম যে এরকম আমরা জাস্ট ফ্রেন্ড লাগে, আমরা ওরকম কিছু না। পরে ওরা মানলো না। ওরা মাইরা এক জায়গায় নিয়ে গেল, আমার আবার নিয়ে গেল এক জায়গায় টাইম নিয়ে। এই বালু আসলো বালুর হিন্দে টাইম নিয়ে আমার নিয়ে গেছে। নিয়ে যেয়ে বললো যে 10,000 টাকা দে। আমি 10,000 টাকা কই পেমু? পরে আমি বললাম যে আমার কাছে 1,000 টাকা আছে, তাছাড়া কোনো টাকা নেই। এটা বলার সাথে সাথে ঠাস করে আমার একটা থাপ্পড় দিছে। থাপ্পড় দেওয়ার পরে ফোন নিয়েছে, টান দিয়ে হাতে নিয়ে পরে 2টা ঘুষি দিছে। ঘুষি দিয়া উপরে জামা উঠে ছবি তুললে বলে এই ছবি আমার কাছে জমা রইল, আর ফোন জমা রইল, তুই কালকে আইসা তোরা 2 জন আইসা 10,000 টাকা দিবি বাক কইরা, পরে ফোন নিয়ে যাবি 2 জনের। পরে ওরাই আবার দিয়ে গেছে। পরে ওই লোকের সাথে একটা ভাইয়া, যার মাধ্যমে যেখানে আসছি, সে তার ধরছে, দৌড়ে গেছে। সে চিনে তারে, সে যদি আমার সাহায্য করে তাহলে আমরা পারবো বের করতে ওই লোকেরে। ঘটনার প্রকৃত সত্য যাই হোক না কেন, এটি বাংলাদেশের সামাজিক প্রেক্ষাপটে গুরুত্বপূর্ণ প্রশ্ন তুলে ধরে। যে কোনো আমলযোগ্য অপরাধের অভিযোগ উঠলে সচেতন মহলের দাবি হচ্ছে তা অবশ্যই নিরপেক্ষ তদন্তের মাধ্যমে যথাযথ আইনি প্রক্রিয়ায় নিষ্পত্তি করা উচিত। সংঘবদ্ধ ধর্ষণের মতো জঘন্য অপরাধের মিথ্যা অভিযোগ আনা যেমন সমাজের জন্য ক্ষতিকর, তেমনই সত্য ঘটনাকে চাপ দিয়ে ধামাচাপা দেওয়াও ন্যায় বিচারের পরিপন্থী। অনন্ত হাসান মাসুদ, বাংলা টিভি।